বলছি, বোনদেরকে বলছি, ডোন্ট টেল 5 থিংস টু ইউর হাজব্যান্ড। 5টা জিনিস স্বামীকে কখনো বলা যাবে না। দেখেন, অনেক মেয়ে আসলে বোঝেই না যে স্বামী তার জন্য কত বড় নেয়ামত। অনেক মেয়ে আসলে এটা ফিলই করে না, কিন্তু স্বামীকে তার স্ত্রীর জন্য বিশাল বড় নেয়ামত করে পাঠিয়েছে একজন, তিনি কে? ভেরি বিগ মার্সি ফ্রম ইউর লর্ড। মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, স্বামী আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত। এজন্য স্বামীর যদি আপনি খেদমত করতে পারেন, আপনার উপরে সন্তুষ্ট হবে একজন, তিনি কে? ডোন্ট টেল 5 থিংস টু ইউর হাজব্যান্ড। 5টা বিষয় স্বামীকে কখনো মায়েরা বোনেরা বলতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখতে পেলেন যে মহিলাদেরকে শিকলের সঙ্গে টানিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন যে এরা কারা, তারা কারা? ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সেই মেয়ে, সেই মহিলা যারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করত। তাহলে স্বামীর সঙ্গে যেই মহিলা খারাপ আচরণ করে, তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, আশা করা যায় সেই মেয়েটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এজন্য স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? 5টা বিষয়ে মায়েরা কখনো স্বামীদেরকে বলবেন না, বোনেরা স্বামীদেরকে বলবেন না। নাম্বার 1, স্বামীকে অর্থনৈতিকভাবে স্বামী যদি বেকারগ্রস্ত হয়, ফাইন্যান্সিয়াল কোনো ম্যাটারে স্বামীকে খোটা দেওয়া যাবে, কটাক্ষ করা যাবে না। অনেক মেয়েরা স্বামীকে বলে, তুমি একটা ফকির, তোমার টাকা পয়সা নাই, বাজেভাবে বিহেভ করে, ইভেন অর্থনৈতিকভাবে স্বামীকে কটাক্ষ করে। আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন, কোন মেয়ে তার স্বামীকে অর্থনৈতিকভাবে কোন প্রকার কোনো কটাক্ষ করতে পারবে। আর যখন কোনো স্বামীর টাকা পয়সা থাকে না, সে এমনি মেন্টালি ডিপ্রেস থাকে যে আমার টাকা নাই, পয়সা নাই, স্বামী হিসেবে পরিবার কেমন করে চালাবো আমি।